নমস্কার বন্ধুরা, গ্রিন স্মাইলি ব্লগে আমি পিঙ্কি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়েছি মাটন। আজকে মাটন রান্না করব। আর মাটনের জন্য আমি নিয়েছি পোস্ত, টমেটো, আলু আর কাজু, পেঁয়াজ, আদা, রসুন আর গোলমরিচ আমি পিষিয়ে দেবো। আর শুকনো লঙ্কাও আমি পিষিয়ে দেবো গোলমরিচের সাথে। দেখেন আমি কিরকম ভাবে রান্না করি। পিষে দেব সব মশলা। আমি শিলনোড়াতে নিয়েছি, শিলনোড়ায় আমি পিষে দেবো মশলাগুলো। আপনারা মিক্সিতে নিয়ে আপনারা মিক্সির জারে পিষে নিতে পারেন, কিন্তু আমি শিলনোড়াতে পিষে নেব। দেখেন কিরকম ভাবে। দিয়ে দেবো মাংসতে আর নুন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। একটু ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি, একটু বেশি পরিমাণেই দেব। আর একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা নিয়েছি। মাস্টার্ড অয়েল নিয়েছি মাখার জন্য। দেখেন অল্প পরিমাণে আপনি দিয়ে দেবেন, ভালোভাবে একটু মেখে নিতে হবে। তাই গরম হয়ে গেছে, এখন আমি মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। আলুটা ভেজে নেব প্রথমে। গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। ভেজে নেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আপনার। এটা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। মাস্টার্ড অয়েলই নিয়েছি, একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে দেবো আর গোটা তেজপাতা, পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে। আপনারা তো জানেন কি মাটনে অনেক ফ্যাট থাকে, তার জন্য আমি তেল অল্প নিয়েছি। শিলনোড়াতে পিষিয়ে নিয়েছিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। যদি গোলমরিচ যদি দেওয়া হয় অনেক ভালো লাগবে আপনাদের, আর ওর ফ্লেভারটাও ভালো আসবে গোলমরিচে। গোলমরিচ দিয়ে আপনারা মাংস রান্না করবেন, একদম খুবই টেস্টি হবে। কড়ি পাতা দিয়ে দেবো। তেল ছাড়া অবধি আপনাদের একটু ভেজে নিতে হবে, একটু ভালো করে ভেজে নেবেন। মশলা যেন তেল ছেড়ে দেয়। আমি অল্প পরিমাণে হিং দিয়েছি, অনেক সুন্দর সফট হবে। তেল ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি মাংসগুলি ঢেলে দেবো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন আমার কত সুন্দর ভাজা হচ্ছে। এখন আমি আজকে একটু মাটনে একটু ঝাল বেশি দিয়েছি। মাংসতে একটু ঝাল বেশি দিয়ে খেলে ভালো লাগে, তাই মাটনে ঝাল কম দিলে একটুও ভালো লাগে না। তাই আমি একটু মাটনে একটু বেশি করে ঝাল দিয়েছি আজকে। দিলে পর অনেক ভালো লাগবে মাংস খেতে। কাজুও পিষিয়ে নেব। অনেক জল টেনে গেছে বন্ধুরা, দেখেন সুন্দর ভাজা হয়ে গেছে মাটনটা। আমি এখন পোস্ত দিয়ে দেবো, পোস্ত আর কাজু বাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি একদম দিদিমা ঠাকুমা আগে রান্না করতো যেরকম বাঙালি পদ্ধতিতে, আমি সেরকমই রান্না করেছি। অনেক খেতে ভালো লাগবে। আগের দিনের কথা মনে পড়ে যাবে, দিদিমা ঠাকুমারা কীরকম রান্না করতো, আমরা খেতাম। দেখেন আমি একদম আগে যেরকম রান্না করতো দিদিমা ঠাকুমারা, আমি সেরকমই রান্না করেছি। অনেক টেস্ট লাগবে আপনাদের। এরকম প্রসেসে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। পরিমাণে জিরে আর ধনে গুঁড়ি দিয়ে দেবো, আর অল্প একটু মাটন মশলা দিয়ে দেবো। সুন্দর কষে গেছে মাংসটা। আমি এখন জল দিয়ে দেবো। সুন্দর ফুটছে, দেখুন কত সুন্দর ঝোলটা ফুটছে। এখন আমি আলুটা দিয়ে দেবো। মাংস প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে দেব। এই মাংসটা দেখলে আমার ঠাকুমার কথা মনে পড়ে। আমার ঠাকুমাও পোস্ত দিয়ে মাংস রান্না করতো, অনেক টেস্টি লাগবে খেতে। এরকম পোস্ত দিয়ে রান্না করে খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে খেতে। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগবে বন্ধুরা আমার মাটন রেসিপি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।